প্রিন্স মুভির কথা ভুলে গেছেন শেহরিন আক্তার সুমি, মানে মেগাস্টার শাকিব খানের প্রিন্স মুভি যে ঈদে আসতেছে সেটাই ভুলে গেছেন বরবাদ মুভির প্রযোজক, রাক্ষস মুভির প্রযোজক শেহরিন আক্তার সুমি আপু। মানে কি বলবো, হাসবো নাকি কাঁদবো, মানে ওনার এই সেন্সটা নিয়ে আমার হাসি পাই। মানে বরবাদ মুভির কারণে শেহরিন আক্তার সুমি যে নামটা আছে সেটা মানুষে চিনে। সেই শেহরিন আপু মেগাস্টার শাকিব খানের মানে আপকামিং মুভি ঈদে যেটা আসতেছে প্রিন্স, সেটা উনি ভুলে গেছে। মানে সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করতেছে যে ঈদে তো আপনার রাক্ষস মুভি আসবে, সেই সঙ্গে আরও অনেক মুভি আসবে, আপনি কীরকম চ্যালেঞ্জিং ফিল করতেছেন বা টোটাল বিষয়টা নিয়ে ওনার কাছে জানতে চাই। তখন উনি তো রাক্ষসের কথা অবভিয়াসলি বলে, সেই সঙ্গে উনি বলে যে এই ঈদে আফরান নিশোর দম মুভি আসতেছে, মালতী আসতেছে, প্রেসার কুকার আসতেছে। তো এই মুভিগুলো নিয়ে উনি খুবই এক্সাইটেড, সবগুলো মুভি ভালো হবে। মানে মেগাস্টার শাকিব খানের যে প্রিন্স মুভি আসতেছে সেটা উনি ভুলে গেছে। তখন সাংবাদিকরা যখন ওনাকে মনে করিয়ে দেয় যে এই ঈদে তো মেগাস্টার শাকিব খানের প্রিন্স মুভিও আসতেছে, তখন ওনার মনে হয় যে আরে মেগাস্টার শাকিব খানের প্রিন্স মুভিও তো ঈদে আসবে। তখন উনি প্রিন্স মুভি নিয়ে মানে ওনার আশা ব্যক্ত করে যে এই মুভিটা ভালো বিজনেস করবে, অনেক বড় একটা মুভি হবে। মানে চিন্তা করে দেখেন, মানে এটা কি আপনাদের মনে হয় যে ভুলে যাওয়ার কথা? মেগাস্টার শাকিব খান বাংলাদেশের 1 নম্বর মেগাস্টার, এবং উনার প্রিন্স মুভি নিয়ে যেই ধরনের আলোচনা হচ্ছে, মানে এটার ট্রেলার আসে নাই, ট্রেজার আসে নাই, তারপরেও কিন্তু এটা ব্যাপক ভাইরাল। প্রত্যেকে মানে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, আমরা যদি ছোট পর্দা বলি, বড় পর্দা বলি, মিডিয়া, প্রত্যেকটা জায়গায় কিন্তু মেগাস্টার শাকিব খানের প্রিন্স মুভি নিয়ে আলোচনা হচ্ছে। এটার বাজেট নিয়ে, মেগাস্টার শাকিব খানের লুক নিয়ে, এটার যে গানগুলো হবে, এভরিথিং, সব জিনিস নিয়ে কিন্তু এটা মানে আলোচনা হচ্ছে। সেইখানে প্রিন্স মানে সুমি আপনাকে ভুলে গেছে। মানে আমি চিন্তা করি যে রাক্ষস মুভির প্রযোজক তো পরে হয়েছে, উনি তো আগে ছিল মানে বরবাদ মুভির প্রযোজক, এবং এই বরবাদ মুভি দিয়ে উনি কত কোটি টাকা কামাইছে মেগাস্টার শাকিব খানকে ব্যবহার করে, উনি হয়তো সেটা ভুলে গেছে। তো মূল ঘটনাটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যদি সাকিবিয়ান হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। বাংলাদেশে যত সাকিবিয়ান আছে, বাংলাদেশের বাইরে যত সাকিবিয়ান আছে, প্রত্যেকটা সাকিবিয়ানকে দেখা উচিত মানুষ কতটা আসলে নিমুখ হারাম হয়, এটা জানা উচিত। তো এখানে উনি বলতেছে, আমাকে আমার কাজটা ভালো করতে হবে, আর কোথায় কি প্রেশার হচ্ছে, কোথায় কি কি করছে আমার একদম খেয়াল থাকে না। আমি রাক্ষসের জন্যই কাজ করছি, আরও অনেক ভালো সিনেমাই আসছে, দম আসছে, বর্ণলতা এক্সপ্রেস আসছে, প্রেসার কুকার আসছে, আরও অনেকগুলো আসছে। তখন সাংবাদিক মনে করিয়ে দেয় যে প্রিন্স মুভিও তো আসতেছে মেগাস্টার শাকিব খানের। তখন উনি বলে, প্রিন্স আসছে তো আমি আসলে কাউকেই কম্পিটিটর ভাবি না, আমি এখন পর্যন্ত কোনো প্রেশার ফিল করতেছি না। মানে ওনার রাক্ষস মুভি নিয়ে উনি এতটাই কনফিডেন্স, মানে আর কার মুভি আসলো না আসলো সেটা নিয়ে উনি মানে কোনো কনফিউশন নেই। উনি এতটাই কনফিডেন্স যে রাক্ষস মুভি আসলে সারা বাংলাদেশের রেকর্ড ভেঙে ফেলবে। তো যাই হোক, রেকর্ড ভাঙুক না ভাঙুক সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আমরা সাকিবিয়ান শুধু শাকিব খানকে নিয়ে ভাবি। তো একটা জিনিস খারাপ লাগলো যে যেই সুপারস্টারকে, মেগাস্টারকে দিয়ে বাংলাদেশের মানুষ যাকে চিনলো, সেই আমাদের সুমি আপু মেগাস্টার শাকিব খানকে ভুলে যায়, শাকিব খানের প্রিন্স মুভিকে ভুলে যায়। তো এই জিনিসগুলো আসলে খারাপ লাগে ভাই সাকিবিয়ান হিসেবে। কারণ শাকিব খান যাদেরকে উপকার করছে, যাদের কাজে লাগছে, এখন পর্যন্ত সবাই শাকিব খানের সঙ্গে বিট্রে করছে, বেমানি করছে, এটা আপনারা সবাই জানেন। তো যাই হোক, সাকিবিয়ান হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। তো এর চেয়ে আর বেশি কিছু বলার নেই।